আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া। ধন্যবাদ। আপনার 6 মিনিট। প্লিজ স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান এই জাতীয় সংসদ নির্বাচনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে আপনার যে সাবলীল বাচনভঙ্গি, ইসলামের আদলে আপনার সূচনা বক্তব্য রেখেছেন, তার জন্য আপনাকে আবারও ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী সূচনা মহেন্দ্রক্ষণে বাংলাদেশি জাতীয়তাবাদের পুনর্জাগরণের বাতাবরণক্ষণে মহামান্য রাষ্ট্রপতি ফেসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের যাত্রার শুভক্ষণে আমাদের সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার সার সংক্ষেপ ভাষণে তুলে ধরার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের বীর ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্পিত আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে সকল অবিসংবাদিত নেতার অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বৈরাচার এরশাদ স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ও গণতন্ত্র পুনরুদ্ধার সর্বসাধারণের নিকট খ্যাতি পাওয়া আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, নারী শিক্ষার অগ্রগতির অগ্রদূত, রাজনৈতিক জীবনে অপরাজয় 18 কোটি মানুষের নেত্রী মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দীর্ঘ 16 বছর প্রিয় মাতৃভূমির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সকল আহত নিহত সহযোদ্ধা সহ 1990-এর গণ আন্দোলনের পর বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে হাজারো শহীদ, আহত, অঙ্গহানি হওয়া হাজারো ভাই বোনকে। মাননীয় স্পিকার, ঐতিহাসিক জুলাই আন্দোলনের রাজনৈতিক কর্মী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শ্রেণী পেশার বাক স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী মানুষকে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শত দুর্যোগ দুর্বিপাকে দলকে ঐক্যবদ্ধ রেখে দলকে এগিয়ে নেওয়ার কৃতিত্বের দাবিদার ক্যারিসমেটিক লিডার দেশ নায়ক তারেক রহমানকে। আমাকে আমার প্রাণপ্রিয় সংগঠন থেকে মনোনয়ন দিয়ে মহান সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আরও ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা কুমিল্লা জেলার নাঙ্গলকোট এবং লালমাই উপজেলার সকল সংগ্রামী জনগণকে। আমি বিপুল ভোটে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে আমাকে তারা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের সকল মন্ত্রণালয় বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় 15টি ওয়ার্ডে 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের নতুন সুযোগ
সূচনা করেছেন। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের মাধ্যমে 8টি বিভাগে 10টি জেলায় 11টি উপজেলায় 11টি ব্লকে পাইলট প্রকল্প প্রাথমিক পর্যায়ে চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমাদের সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। প্রাথমিক পর্যায়ে ঈদুল ফিতরের পূর্বে 3,295 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত সহ 83 জন সেবায়িত, বৌদ্ধ বিহার প্যাগোডার 15 জন অধ্যক্ষ ও 16 জন উপাধ্যক্ষ সহ সর্বমোট 9,102 জন উপকারভোগী ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী প্রেরণ করা হয়েছে। ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় 25 লক্ষ ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরের 20,000 কিলোমিটার খাল। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ। ধন্যবাদ মাননীয় সদস্য। ঠিক আছে, আর 1 মিনিট দেয়া হলো। আমি ধন্যবাদ। কোন কোটায় পড়ি আমি জানি না মাননীয় স্পিকার। 1 মিনিট। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 9,000 শিক্ষককে ট্যাব প্রদান সহ 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার বিষয়ে একটি কথা বলবো। যিনি আমার রাজনৈতিক অভিভাবক, তিনি আমার সংসদের অভিভাবক, তিনি আমার উন্নয়নের অভিভাবক। ধন্যবাদ মাননীয় সদস্য।